নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা সবাই বানিয়ে খান, কিন্তু আমি কিছু টিপস দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো পটল চিংড়ি। পটল চিংড়ি একদম বানাবো অনুষ্ঠান বাড়ির মতন, যেভাবে অনুষ্ঠান বাড়িতে বানানো হয় সেইভাবে বানাবো। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাই। তার জন্য কিন্তু পটল দেখুন এইভাবে কেটে নিয়েছি, খোসাগুলো একটু একটু রেখেছি আর একটু একটু সাইড দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন 2 পিস করে নিয়েছি পটলগুলো, আর খোসা কিন্তু একটু একটু রাখবেন। আর এখানে নিয়েছি জাস্ট একটা আলু আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে একটা ছোট পেঁয়াজ আর কয়েক টুকরো রসুনের কোয়া আর একটু আদা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি অল্প। যেহেতু গ্রেভিটা আমি বেশি মোটা করব না, তাই অল্প করে পেঁয়াজ দিচ্ছি। যদি গ্রেভি মোটা করেন তাহলে পেঁয়াজের ভাগটা একটু বেশি দেবেন। আর প্রথমে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে প্রথমে আমি ভাজবো। বেশি আলু দিচ্ছি না, আমি এখানে একটা আলু, বড় আলু কেটে টুকরো টুকরো করে দিয়েছি। আর আলুটা প্রথমে ভাজবো, তারপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে একসাথে ভেজে তুলে নেব। সবসময় একটু প্রথমে বন্ধুরা তেল একটু বেশি দিয়ে ভাজাগুলো করে নেবেন, দেবেন তেল কম লাগে। আর কম কম তেল দিয়ে ভাজা করলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে আর ভালো হবে না ভাজাগুলো। আর যখন পটল আপনারা ভাজবেন, পটলের মধ্যে লবণ আর হলুদ কিন্তু দেবেন না, তাহলে কিন্তু যখন পটল ভাজবেন পটলের তেলটা, যে তেলটা থাকবে অবশ্যই তেলটা, সেই তেলটা কিন্তু একদম কালো হয়ে যাবে। সবসময় লবণ হলুদ ছাড়া পটল ভাজবেন, দেখবেন একদম তেলটা একদম কালো হবে না, একদম পারফেক্ট থাকবে। তো এইভাবে আমি পটলটা কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলু আর পটলটা কিন্তু এরকম ভাজা হয়েছে, তেলটা একটুও কালো হয়নি। আর যদি আপনারা লবণ হলুদ মাখান তাহলে তেলটা একদম কালো হয়ে যাবে। এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন একবার। তো আমি এখন পটলগুলো আর আলুগুলো তুলে নেব। পটলগুলো আমি জাস্ট এরকম ভেজে নিয়েছি, বেশি লাল করছি না। আপনারা চাইলে বেশি লাল করেও ভাজতে পারেন, কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে যেরকম ভাজা হয় সেই রকমভাবে আমি ভেজে নিলাম। দেখুন একটু সবুজ দেখাচ্ছে, কেন আমি এখানে হলুদ ব্যবহার করিনি, তাই পটলগুলো একটু সবুজ দেখাচ্ছে। তো আমি তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে তেল দিয়ে প্রথমে চিংড়িগুলো ভেজে নেব। দেখুন আমি এখানে চিংড়ি নিয়েছি, একটু বড় সাইজের চিংড়িগুলো আমি এখন লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়িগুলো। আর আপনারা বন্ধুরা সবসময় পটল চিংড়ি রান্না করতে হলে পটলগুলো সবসময় একটু বেশি করে ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন একটা আলাদা একটা মশলাটা সবসময় পটলের মধ্যে যাবে। আর যদি একটু কাঁচা কাঁচা থাকে কিন্তু পটল চিংড়িটা খেতে ভালো লাগে না। তার চিংড়িগুলো আমি তুলে নিলাম, নিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি এখানে অ্যাড করে দেব 5 ফোড়ন অ্যাড করছি। আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন, গোটা গরম মশলা, কিন্তু আমি গরম মশলাটা পরে দেব, তাই আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু জাস্ট সুন্দর গন্ধ ছাড়লে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা। এখানে আমি 3 চামচের একটু বেশি দিলাম, কেন আমি গ্রেভিটা বেশি মোটা করব না। তাই আপনারা যদি চান গ্রেভি বেশি মোটা করবেন তাহলে পেঁয়াজ দেবেন বেশি করে। আমি কিন্তু বেশি গ্রেভিটা মোটা করছি না। দেখুন আমি এরকম দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা একেবারে চলে যায়। যখন এরকম কষানো হবে তারপরে আমি এখানে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই টমেটোটা পেস্ট করেও দিতে পারেন গ্রেটারে। আমি এরকম গোটা গোটা দিলাম, দেখতেও ভালো লাগবে, তাই আমি এরকম কেটে টুকরো টুকরো করে দিয়েছি। এখন অ্যাড করে দেব স্বাদ মতন লবণ একটু বেশি দেবো, যেহেতু ভাজার সময় লবণ দিইনি পটলে আলুতে, তাই আমি একটু লবণটা বেশি দিয়ে দিলাম। দেব হলুদ, দেবো 1 চামচের একটু বেশি। দিয়ে দেব রেড চিলি পাউডার কালারের জন্য, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেব ধনে গুঁড়ো 1 চামচ, দেব জিরে গুঁড়ো 1 চামচ। আর যেটা হলো টিপস, এখানে আপনারা মটন বা চিকেন মশলা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন খেতে কিন্তু একদম অনুষ্ঠানের বাড়ির মতো লাগবে পটল চিংড়ি রেসিপিটা। আমি এখানে মটন কারি মশলাটা অ্যাড করলাম। আপনারা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন।
দেওয়ার পরে এখানে মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে। আর মশলা কষানোর সময় আঁচটা একটু কিন্তু কম রাখবেন, নাহলে কিন্তু মশলা পুড়ে গেলে আবার তিতো ভাব এসে যাবে। যখন মশলা দিয়ে এরকম তেল ছাড়বে তখন আমি ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। পটলটা কিন্তু এইভাবে মশলার সাথে আপনারা বেশ কিছুক্ষণ কষাবেন, সাথে সাথে জল দেবেন না। সাথে সাথে জল দিলে কিন্তু সেই পটল চিংড়ি রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন আমি কীভাবে রান্না করছি সেইভাবে রান্না করবেন। আর এখন দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষাবো, লো টু মিডিয়াম আঁচে কষাবো এরকমভাবে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। দেখুন এখন কিরকম তেল ছেড়ে দিয়েছে পটল থেকে। আর আমি এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দিচ্ছি না, অল্প করে জল দিয়ে এই রেসিপিটা আমি মাখা মাখা হিসেবে বানাচ্ছি। দেখুন এখন আমি এটা ঢাকা চাপা দেবো 5-7 মিনিটের জন্য। অলরেডি আমার সিদ্ধ করা আছে আলু পটল, তো আমি কম সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন এখন ঢাকা খুলে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দই বা চার মগজ বাটাও দিতে পারেন। আমি দিচ্ছি না, সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইরকম চিংড়িটা দেওয়ার পরে আমি এখন এটা আবারও ঢাকা চাপা দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। একদম পটল চিংড়ি একদম রেডি। এটা একটু বসবে ঝোলটা, যে গ্রেভিটা আছে একটু বসে যাবে, তো আমি বেশি ঝোলটা আবার মারছি না। তো এখন দিয়ে দেবো 1 চামচের একটু কম ঘি দিচ্ছি আমি, একটু ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর ধনে পাতা ব্যবহার করছি না, আমি ঘি আর গরম মশলা দিয়ে এটা সার্ভ করে দেব। এখন দিয়ে দেবো উপর থেকে একটু গরম মশলা। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার পটল চিংড়ি। আপনারা এইভাবে বানাতে পারেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আর আমার এই পটল চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে সেটাও আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যেসব বন্ধুরা আমার নিয়মিত কমেন্ট করে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।